মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে বলেন, রব্বুল আলামিন তুমি যদি একটু পারমিশন দিতা তাহলে আমি ইদ্রিস নবীর সাথে একটু বন্ধুত্ব করতাম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও আজরাইল তুমি যখন পারমিশন চেয়েছো, যাও আমি তোমাকে অনুমতি দিলাম, তুমি ইদ্রিস নবীর সঙ্গে বন্ধুত্ব করো, কথা বলো। ইদ্রিস নবীকে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম বললেন, ও ভাই আজরাইল আমি তোমার সঙ্গে বন্ধুত্ব করতে চাই। আজরাইল আলাইহিস সালাম বললেন, তোমার সাথে আমি বন্ধুত্ব করতে পারি, কিন্তু শর্ত আছে। বলে কি শর্ত বলো? শর্ত হলো, আল্লাহর বক্তব্য হলো, আল্লাহ রাব্বুল আলামিন বলে, ওয়াজাআত সাখারাতুল মাউত বিল হাক্কি যালিকা মা কুনতা মিনহু তাহিদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, সব থেকে মরণ যন্ত্রণা, কঠিন যন্ত্রণাদায়ক, শাস্তিদায়ক মরণ যন্ত্রণা। আল্লাহর বক্তব্য যদি এটাই হয়ে থাকে, আমি মরে দেখতে চাই, মরণ কেমন যন্ত্রণা এটা আমি অনুভব করতে চাই, মৃত্যুর যন্ত্রণা আস্বাদন করতে চাই। ও ভাই আজরাইল, এই শর্তে যদি তুমি রাজি হও তাহলে তোমার সাথে আমি বন্ধুত্ব করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিনকে বলে, রব্বুল আলামিন ইদ্রিস নবীর সঙ্গে বন্ধুত্ব করতে চেয়েছিলাম, কিন্তু সে দেখি এখন মরে দেখতে চায়, মরণ যন্ত্রণা অনুভব করতে চায়। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ঠিক আছে, তার রূহ কবজ করো, আবার রূহ ঢুকায় দাও। আজরাইল আলাইহিস সালামকে বলেন, ও ভাই আজরাইল আপনি চোখ বোঝেন। আজরাইল আলাইহিস সালাম চোখ বুঝেছে। এবার মরণ যন্ত্রণা অনুভব করার জন্য তাকে রূহ কবজ করলেন, আবার একটু পরে সঙ্গে সঙ্গে ঢুকাই দিয়েছেন। ঢুকানোর পরে এবার বলল, ভাই ইদ্রিস নবী, এবার আমার শর্ত পূরণ করলাম, এবার কি তুমি বন্ধুত্ব করতে রাজি আছো নাকি? বলে, না, এখনো শর্ত আছে। শর্ত হলো কি? জাহান্নাম। আল্লাহর বক্তব্য হলো, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নামা ইয়াতি মুজরিমান ফাইন্না লাহু জাহান্নাম লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া। অপরাধী মুজরিম ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে নিক্ষেপ করবে। আল্লাহর বক্তব্য যদি এটাই হয়ে থাকে, এটাই যদি সত্য হয়ে থাকে, ওই জাহান্নামের যন্ত্রণাদায়ক শাস্তি আমি অনুভব করতে চাই, দেখতে চাই, জাহান্নাম কেমন ভয়ানক জায়গা একটু দেখতে চাই। এবার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আজরাইল বলল, রব্বুল আলামিন তোমার বন্ধু জাহান্নামে দেখতে চায়, জাহান্নামে ঢুকতে চায়, প্রবেশ করাও। জাহান্নামের ভিতরে প্রবেশ করালেন। এবার জাহান্নামের ভিতরে প্রবেশ করার পরে কিছুক্ষণ পরে ইদ্রিস নবী বলছে, ও ভাই আজরাইল আমাকে তাড়াতাড়ি বের করো এখান থেকে, আমাকে তাড়াতাড়ি জাহান্নাম থেকে বের করো। আজরাইল আলাইহিস সালাম বের করার পরে এবার বলল, ভাই ইদ্রিস নবী তোমার শর্ত পূরণ করলাম, এবার তুমি বন্ধুত্ব করতে রাজি আছো নাকি? বলে, না, এখনো শর্ত আছে। বলে, কি শর্ত? জান্নাত শান্তিদায়ক জায়গা, ওই জান্নাত আমি দেখতে চাই, শান্তিদায়ক জায়গায় আমি প্রবেশ করতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের কথা বলেছেন, খুব শান্তিদায়ক আরামদায়ক জায়গা, ওই জায়গা আমি একটু প্রবেশ করতে চাই। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলেন, রব্বুল আলামিন তোমার বন্ধু ইদ্রিস নবী জান্নাতের ভিতরে ঢুকতে চাই। বলে, ঠিক আছে, প্রবেশ করাও জান্নাতের ভিতরে। জান্নাতের ভিতরে প্রবেশ করানোর পরে কিছুক্ষণ পরে আজরাইল আলাইহিস সালাম বলছেন, ও ভাই ইদ্রিস নবী চলো যাই। বলে, না, আমি এই জায়গায় এসেছি, আজ যাব না। বলে, কেন? তোমার ওয়াদা ছিল জান্নাতের ভিতর থেকে তুমি বের হবে, কিন্তু এখন কেন যেতে চাচ্ছ না? বলে, আমি যেতে চাচ্ছি না। মানুষের মৃত্যু কবার হয়? মানুষের মৃত্যু তো একবারই হয়, দ্বিতীয়বার কোনো আর মৃত্যু হয় না। আর আমি যখন এই জান্নাতে ঢুকেছি, আল্লাহর ওয়াদা হলো, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন খালিদিনা ফিহা
লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আল্লাহর ওয়াদা হলো এই জান্নাতে যাকে একবার ঢুকায় তাকে আর কখনো আল্লাহ রাব্বুল আলামিন বের করে দেয় না। আল্লাহর বক্তব্য যদি এটা সত্য হয় আর এটাই যদি আল্লাহর বক্তব্য হয় তাহলে এই জান্নাতে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ঢুকাইছেন, আল্লাহ আমাকে বের করে দিতে পারেন না।